আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি লুৎফুর রহমান ফারুকী, প্রতিষ্ঠাতা মুহতামিম যশোর জামিয়া ইসলামিয়া, রামনগর, যশোর। একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো আমাদের যশোর জামিয়া ইসলামিয়ার তিনজন ছাত্র শিক্ষার্থী, তারা গত 17ই ডিসেম্বর যেমন ইচ্ছা তেমন সাজো এই ধরনের একটা সাংস্কৃতিক প্রোগ্রামে একটা বিষয় প্রদর্শন করাকে কেন্দ্র করে যে মিডিয়া বিভিন্নভাবে সেটাকে প্রচার করছে, সেটা নিয়ে আমি একটু ব্যাখ্যা তুলে ধরতে চাই। সেটা হলো, আসলে আমাদের এই ছাত্ররা ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপরে যে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনকে তারা ঘৃণা করে এই জিনিসটাই ব্যক্ত করার জন্য তারা চেয়েছিল। আসলে এটার সাথে জঙ্গির কোনো সম্পর্ক নেই, অথচ আমরা দেখছি যে একটা কুচক্র মহল যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং ইসলামকে এই দেশ থেকে নির্মূল করতে চায়, তারা এটাকে পুঁজি করে জঙ্গির ধোঁয়া উঠায় একটা পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে এবং পরিবেশ ঘোলাটে করে তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। আমি এই ধরনের বেশ কিছু আমরা দেখলাম। এ ধরনের অপপ্রচারের ভিতরে বাংলাদেশের কিছু মিডিয়া থাকলেও এ ধরনের অপপ্রচার ভারতীয় কিছু মিডিয়ার পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আসলে যেমন আমরা দেখলাম আর বাংলা, আরামবাগ টিভি, আজকাল বাংলা, এ ধরনের বেশ কয়েকটা টিভি চ্যানেল বা মিডিয়ার পেজ থেকে এটাকে মানে উদ্দেশ্যমূলকভাবে এটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আসলে এটা ছিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবস, বিভিন্ন দিবসে যেমন কুচকাওয়াজ করে, বিভিন্ন ধরনের যেমন ইচ্ছা তেমন সাজো অনুষ্ঠান করে বা আনন্দ অনুষ্ঠান করে, বিনোদনমূলক অনুষ্ঠান করে, সেই ধরনের একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যেটা আমাদের প্রতি মাসেই এই প্রতিযোগিতাটা হয়। কিন্তু সর্বশেষ বাৎসরিক একটা প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে পুরস্কার বিতরণ করি। সেটার মূল উদ্দেশ্য থাকে ছাত্ররা যাতে ভালো বক্তব্য দিতে শেখে, ইসলামের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য যাতে তারা সে ধরনের আলোচনা করতে শেখে, সুন্দর সুন্দর তারা গজল, হাম, নাচ পরিবেশন করতে পারে, কোরআনের তেলাওয়াত যাতে সুন্দরভাবে তারা মানুষের কাছে উপস্থাপন করতে পারে। তো এই সমস্ত উদ্দেশ্য নিয়ে আসলে ওই অনুষ্ঠানটা হয়ে থাকে। এখানে জঙ্গির সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি আগেও একটা ভিডিও দিয়েছি, সেখানে কথাটা বলেছি, আমি আবারও বলছি। আবারও বলার উদ্দেশ্য হলো যে জিনিসটা খোলাসাভাবে ব্যাখ্যা করে দেওয়ার পরও আমাদের নিজস্ব পেজ থেকে আমরা এই বিষয়টাকে স্পষ্ট করে দেওয়ার পরও তারা কুচক্রী মহল এটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমাকে আবারও বলতে হচ্ছে যে আসলে এটা ছিল আমাদের ছাত্রদের দ্বারা পরিচালিত একটা বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। এটার মাধ্যমে ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেটা যে নিন্দনীয়, সেটা যে প্রতিবাদ করা উচিত, সারা বিশ্বের মুসলমানদেরকেই
ফিলিস্তিনের মুসলমানদের পাশে থেকে এটা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত, সেই বিবেক থেকেই, সেই অনুভূতি থেকেই আসলে ছাত্ররা নিজেদের পক্ষ থেকে এই জিনিসটা উদ্ভাবন করে উপস্থাপন করেছে। আসলে যে হাতে যে অস্ত্রের মতো দৃশ্যের যে বস্তুটা দেখা গেছে সেটা কোনো অস্ত্র নয়, বরং এটা ছিল ককশিট, তারপরে ওই যে সিলিংয়ে ব্যবহার করা হয়েছে শোলা। এই শোলা এবং ককশিট দিয়ে তারা কষ্টে পেঁচিয়ে এরকম একটা অস্ত্রের সাদৃশ্য করে কিভাবে প্রতিবাদ করতে হবে অন্যায়ের এবং ফিলিস্তিনিদের পক্ষে আমাদের থাকতে হবে কিভাবে, এই জিনিসটাই আসলে বোঝানোর জন্যই ছাত্ররা নিজেদের পক্ষ থেকেই এই জিনিসটা উপস্থাপন করেছে। যাই হোক, আসলে মানুষ মাত্রই ভুল আছে, তো এর ভিতরেও আমাদের ভুল হয়নি তা না, ভুল আমাদের কিছু হয়েছে। বিষয়টা হলো এরকম যে ছাত্ররা আসলে ওই প্রতিযোগিতায় যারা ভালো করতে পারবে তারা ভালো পুরস্কার পাবে। সেই ক্ষেত্রে তারা যে বিষয়টা অবলম্বন করছিল যে কারোর কোনো বিষয়গুলো তারা আগে প্রকাশ করতে চায় না, যে আমরা হঠাৎ করে একটা ভালো জিনিস উপস্থাপন করব যাতে আমরা ভাবা পাই। তো এই বিষয়টা যে তারা উপস্থাপন করবে এই জিনিসটা আসলে উস্তাদদের সামনে এটা আগে থেকে ব্যক্ত করেনি। তাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছিল, ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছিল যে তোমরা সুন্দর বক্তব্য তৈরি করবা। কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ ইংলিশে, বিভিন্নভাবে তারা বক্তব্য দিয়েছে। তারই মানে একটা অংশ ছিল যে তারা আরবিতে একটা বক্তব্য এবং এই সিনগুলো তারা আগে থেকে নিজেরা ভিতরে তৈরি করে রাখছে, যাতে ওই সময় হঠাৎ করে উপস্থিত এই জিনিসটা প্রদর্শন করতে পারে এবং তারা খুব মানে সবাই যাতে পছন্দ করে। কিন্তু তো এই জন্য আসলে আমরাও বিষয়টাকে আগে থেকে উপলব্ধি করতে পারি নাই। তো এখন কথা হলো যে এই জিনিসটা কি আসলে আমরা পছন্দ করছি? পছন্দের বিষয় না, বিষয়টা হলো যে দেশের এখন একটা মুহূর্ত চলছে, খুব অল্প দিনই হলো যে সরকার পরিবর্তন হলো, একটা তত্ত্বাবধায়ক সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। এরকম একটা মুহূর্তে এই ধরনের একটা সেন্সিটিভ বিষয় যেটাকে মানুষ ভুল বুঝে অপপ্রচার করার সুযোগ পাচ্ছে, এ ধরনের কোনো কিছু করাটা আসলে ঠিক হয়নি। তবে সেটা আমাদের অগোচরে অজান্তে হয়েছে। এই জন্য আসলে আমরা যারা এটাকে নিয়ে মানে একটু খারাপভাবে নিচ্ছেন, আমি অনুরোধ করব যে এটাকে খারাপভাবে নেবেন না। তবে আমরা সতর্ক থাকব যেন আগামীতে আমাদের ছাত্ররা আরও সুন্দর সুন্দর উপস্থাপনা তারা উপস্থাপন করেন, যাতে জনগণ যেটা মেনে নেবেন, পছন্দ করবেন, যাদের এর মাধ্যমে যারা শিখতে পারবেন, এই ধরনের বিষয়গুলো যাতে উপস্থাপন করে সেদিকে আমরা নজর রাখবো, লক্ষ্য রাখবো। যেটা দ্বারা বিভ্রান্তি ছড়ায়, মানুষ অপপ্রচার করার সুযোগ পায়, সে ধরনের বিষয় থেকে আমরা বিরত থাকবো এবং আমাদের ছাত্রদেরকেও আমরা বিরত রাখার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যশোর জামিয়ার জন্য আপনারা খাসভাবে দোয়া করবেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানের ছাত্র উস্তাদ সবাইকে কবুল করেন, এই প্রতিষ্ঠানের ওসিলায় আমরা যাতে আল্লাহর কাছে নাজাত পাই সেজন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।